জিল্লু আর হারুর, রোদ আর ছায়া যেমন সমান নয়, দিন আর রাত যেমন সমান নয়, সত্য আর মিথ্যা যেমন সমান নয়, জান্নাত আর জাহান্নাম যেমন সমান নয়। ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বলে দিলাম, যারা এই তাঁবুর নিচে আসবে তারা আর বাইরে যারা থাকবে তারা সমান নয়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে জ্ঞান তুমি অর্জন করেছো এই জ্ঞান অনুযায়ী কতটুকু তুমি আমল করেছো, এইটা কিয়ামতের ময়দানে তোমাকে প্রশ্ন করা হবে। আমার প্রিয় আব্বাজানেরা আসেন, গভীর মন দিতে হবে। এই সূরাটার যদি নাজিলের সময়কাল আর প্রেক্ষাপটটা যদি জানতে হয়, ঘুরে আসতে হবে মক্কার দিকে। আমরা বসে আছি বাংলাদেশে, কিন্তু এই সূরার তাৎপর্য আর মহত্ব বুঝতে হলে আপনাকে চলে যাইতে হবে মক্কার দিকে। মক্কার যেই সময় কোরআনের আয়াতটা নাজিল হয়েছিল, কী কারণে নাজিল হয়েছিল, কেনই বা নাজিল হয়েছিল? আমার ভাইরা, আমার প্রিয় কলিজার টুকরো দিন ইমানদার ভাইরা, কুরাইশ সর্দাররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ব্যঙ্গ বিদ্রুপ করতেছিল। আল্লাহ রাসূলের উপর নির্যাতন, নিপীড়ন, রিস্টিম রুলার হামলা মামলা কবাডি চালাচ্ছিল। আল্লাহর নবীজি আমার কণ্ঠটা হয়ে পড়েছিল। রাসূলের সাহাবীদের উপর নির্যাতন চালাচ্ছিল, নও মুসলিমদের উপর নির্যাতন চালাচ্ছিল কঠোরভাবে, যেই নির্যাতন সহ্য করার মতো ছিল না। আমার আব্বা জানেরা, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের সাহাবা হযরত বেলাল, ওই সময় হযরত বেলালকে উমাইয়া শাসনকর্তা তাকে ধরে গ্রেফতার করে চিৎ করে ওই যে সূর্যের দিকে টাঙিয়ে রাখলো, আর বুকের উপরে পাথর দিয়ে তাকে মেরে ফেলার উপক্রম করতে শুরু করে দিল। আমার ভাইরা, কুবাইবকে আগুনের আঙ্গারের মধ্যে ফেলে দিল। আল্লাহ রাসূলের সাহাবারা অতিষ্ঠ হয়ে পড়লেন। আল্লাহ রাসূলের জলিলুল কদর একজন সাহাবা হলো হযরতে খাব্বাব। আল্লাহ রাসূল কাছে আসলেন, আলা তাদুলানা আলা তাস্তানসুরুনা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে খুঁজতেছি, আপনি কাবা শরীফের মধ্যে আরাম ফরমাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কর্মকারের কাজ করি, আমি হাপুড়ের কাজ করি। আবু জাহেল তার নকনশকাল্লা নিয়ে আমাকে ওই হাপুড়ের মধ্যে চিৎ করে রেখে দিয়েছে। এরপরে আমাকে ওই পিঠগুলো রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি চাদরটা তুলে দিলাম, আপনি দেখেন আমার পিঠে কি করেছে। আল্লাহ রাসূলকে দোয়া করতে বলার জন্য হযরত খাব্বাব খুঁজতে খুঁজতে আল্লাহ নবীকে কাবা ঘরের মধ্যে পাইলেন। রাসূলের সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আল্লাহর নবী, আমাদের জন্য আপনি কি দোয়া করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। আল্লাহ নবীকে দেখে হযরত খাব্বাব এই কথা বললেন। আল্লাহর নবীজি বললেন, এ খাব্বাব, তুমি তাড়াহুড়ো করতেছ। আগে যারা ইসলাম কবুল করেছে তাদের দেহ থেকে তাদের মাংসগুলোকে তাদের হাড় থেকে আলাদা করে দিয়েছে। মায়া সুদ্দু জালিকাম দিনিক, এত কষ্ট দেওয়ার পরেও খাব্বাব দিনের দাড়ি থেকে চুল পরিমাণ তারা দূরে সরে যায় নাই। খাব্বাব, তুমি শোনো, আমি তোমাকে ইমানের খোরাক দিতে চাই। খাব্বাব, তুমি শুনে নাও, আগের জামানায় যারা ইসলাম কবুল করেছে, কি করেছে? ইসলাম কবুল করেছে। ফায়ু খাজুরুর রাজুলু, একজন ব্যক্তিকে ধরা হতো, যে ব্যক্তি ইসলামের উপরে প্রতিষ্ঠিত রয়েছে তাকে ধরতো। ফায়ুলাউ ফিল আরদ, জমিন গর্ত করে ফেলে দিত। ফায়ুলাউ ফিল আরদ সুম্মা ইউতাবিল মানশা ফায়ুদা আলা রাশি ফাইজালু ইসমাইল, এরপরে মাথার উপরে করাতটা রাখা হতো। মাথার উপরে করাত রাখার পর তারা মাথাটা দুই টুকরো করে চিরে ফেলে দিত। মায়া সুদ্দু জালিকাম দিনিক, এত কষ্ট দেওয়ার পরেও, এত নির্যাতন করার পরেও দিনের দায়ী থেকে এক চুল পরিমাণও দূরে সরানো যায় নাই। কোন সুবহানাল্লাহ। খাব্বাব, তাড়াহুড়ো করছো, তাড়াহুড়ো করা যাবে না, এখনো মার খেতে হবে, এখনো তোমাকে গুম হতে হবে, জেল জরিমানা, তোমাকে মামলা হামলা দিয়ে তোমাকে কোণঠাসা করে ফেলে দেবে। খাব্বাব, ওয়ালাকিন্না কুনতুম তাস্তাজিলুন, তুমি খুব বড্ড তাড়াহুড়ো করছো, তাড়াহুড়ো করো না। এমন এক সময় আসবে সানা থেকে হাজরামাউত পর্যন্ত সুন্দরী রূপসীরা তাদের রূপের বর্ষা নিয়ে চলাফেরা করবে, আল্লাহর ভয় ছাড়া তার কোনো ভয় থাকবে না। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, গভীর কান লাগান।
আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের কাছে সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন। কি করেন? সবাই কথা বলেন, কি করেন? দোয়া করেন। নবীজিকে বলছেন, রাসূল আপনি তো দোয়া করলে ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল যদি শুধুমাত্র হাত মোবারক তুলেছে, কোন ব্যক্তির জন্য হাত তুললে সেই ব্যক্তি জাহান্নামী হয়ে গেলে ডাইরেক্ট আল্লাহ জাহান্নাম কেটে তার জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রাসূল যদি পা মোবারক এতটুকু উঁচু করেছে, ডাইরেক্ট আরশে আজিম ভ্রমণ হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। আমার নবীজি শুধুমাত্র বলেছে হাফ, গোটা উম্মতের জন্য সেটা হালাল হয়ে গেছে। আমার নবীজি বলেছে না, গোটা উম্মতের জন্য সেটা হারাম হয়ে গেছে। আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবারা এরকম করে মার খাচ্ছে, নির্যাতন হচ্ছে। তারা মনে মনে করছে রাসূলের কাছে দোয়া করব, এমনি রাসূল দোয়া করবে, এমনি কাফেররা বিনিশ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ঈমানকে পোক্ত করার জন্য, সাহাবীদের ঈমানকে মজবুত করার জন্য, আমার বাপজানেরা সাহাবীদের ঈমানকে আরো বৃদ্ধি পাওয়ানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের কাহিনী বলে ওদের ঈমানটাকে জাগ্রত করতেছে। আমার ভাইরা, এই সময় হযরতে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, আমার সাহাবারা, এই মক্কা অদূরে কাফের বেঈমানেরা মুসলমানদের নির্যাতন করতেছে, এখানে তো তোমাদের থাকার কোনো অবকাশ নাই। আজকে তোমাদেরকে আমি বলে দিলাম, আমার নবীর সাহাবারা, এই যে পাশের দেশ হাবশায় তোমরা হিজরত করো, সেখানে একজন বাদশা আছে, বাদশার নাম হলো নাজ্জাশী। বাদশার নাম কি? বাদশার নাম হলো নাজ্জাশী। আল্লাহর নবীজি বলছেন আর নির্যাতন সহ করা যায় না। মুসলমান সাহাবারা আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, আমাদের রক্তাক্ত হয়ে গেছি। দিন ইমানদার মুসলমানেরা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে, আর আলোচনাটা বাড়িতে নিয়ে যেতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে, আমল করতে হবে। আল্লাহর নবীর সাহাবীদেরকে আল্লাহর নবীজি বলতেছে, তোমরা হাবশায় হিজরত করে চলে যাও, যাওয়ার সময় কি নিয়ে যাবা? এই সূরা মরিয়ম তোমাদেরকে হাদিয়া দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। কি নিয়ে যাবা? বাদশা নাজ্জাশীর কাছে কি উপঢৌকন তুমি দিবা? ওই বাদশা নাজ্জাশীর কাছে যাওয়ার সময় তুমি সূরা মরিয়ম নিয়ে তুমি চলে যাও। আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করা লাগবে। হাদিসের মধ্যে আসছে 11 জন পুরুষ আর 4 জন নারী। প্রথমে গেল কয়জন? 11 জন পুরুষ আর কয়জন নারী? আরো আসতে বলে কয়জন? 4 জন নারী, 11 জন পুরুষ গেল। এরপরে দিন যায়, মাস যায়, বছর গনিয়ে যায়। কিছুদিন পর আবার আল্লাহর বান্দারা 83 জন পুরুষ আর 11 জন নারী আর 7 জন হলো অমুসলিম ও কুরাইশি, কুরাইশের বাইরের জগতের লোক। এরপরে রাসূলের কাছে থেকে গেল মাত্র 40 জনা। কয়জনা? তাহলে মক্কাতে মুসলমান কয়জনা ভাবিয়ে নেন। এই যে আমাদের শহরাতালাতে যত মানুষ দেখছেন সবাই কি মুসলমান? সবাই যদি মুসলমান হয় মুনাফিক কোনটা? আর সবাই যদি ইমানদার হয়ে যায় তাহলে আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী এই প্যান্ডেলে মানুষ কই? আমার আব্বা জানেরা গভীর কান্দেন, মনোযোগ দিতে হবে। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের সাহাবীদেরকে বললেন, তোমরা যাও। সর্বপ্রথম 11 জন পুরুষ আর 4 জন নারী। পরের বাতালে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা, রাসূলের সাহাবীরা 83 জন যুবক, 83 জন পুরুষ আর 11 জন নারী আর 7 জন হলো অকুরাইশি। এরপর রাসূলের কাছে থেকে গেল হলো মাত্র 40 জন। আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি ঘোষণা করে দিলেন, তোমাদের যেমনি ইচ্ছা তোমরা চলে যেতে পারো, কারণ এই মক্কা ভূখণ্ডে কাফের বেঈমানেরা তারা উৎপেতে আছে। আপনারা জানেন কি জানি না, আপনাদের মনে আছে কি জানি না, ভুলে যেতে পারেন 5ই আগস্টের আগে আমরা এরকম তাফসীর মাহফিল করতে পারি নাই, উন্মুক্ত ভাবে কথা বলতে পারি নাই। আমাদের মুখে কুলুপাটা ছিল, কোন কথা আমাদের বলতে দেওয়া হয় নাই। কারণ হলো আমাদের মাথার উপরে জালিম স্বৈরাচারী অত্যাচারী শাসক বসেছিল। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইয়েরা, এখন দিনের
দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। যারা আমাদেরকে ধরার জন্য আসতো তারা আমাদের ফোন দিয়ে বলতেছে কাজ চালিয়ে যান। তার মানে তারা বুঝতে পেরেছে আমার বাপজানেরা গভীর মনোযোগ দিতে হবে, বিশ্বাস করতে হবে আমার কথাটা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, সূর্য যদি উঠে থাকে বিজয় কিন্তু মুসলমানদের নিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? সূর্য যদি উঠে থাকে বিজয় আমাদের নিশ্চিত। আইবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জ্যাকেটে খালের সাথে নানান তাল, ফখরুদ্দিন আর মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ। আগামীতে টুপি আর দাড়িওয়ালার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীর সূর্য কোরআনের সূর্য, আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কোন নাস্তিক আর মুরতাদদের কাছে বাংলার ভূখণ্ড ছেড়ে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রেভারা এদেশের লক্ষ কোটি যুবকেরা রাতের আধারে তারা তাহাজ্জুদের নামাজ পড়ে সকালবেলায় তার বন্ধুদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছায় দেয়। এদেশের বিশ্ববিদ্যালয়গুলো আল্লাহর কোরআনের দুর্জয় ঘাটিতে পরিণত হয়েছে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাথলিয়া, সুন্দরবন থেকে বান্দরবান পর্যন্ত গোটা বিস্তীর্ণ জমিন আল্লাহর দিন কায়েমের জন্য উর্বর ভূমিতে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রেভারা ভুলে গেলে হবে না, এই শাহাদাতে রক্ত পড়েছে বাংলার ভূখণ্ডে। আকাশ থেকে যখন বৃষ্টি বর্ষণ হয় সেই জমিন ফসলের জন্য এক উর্বর ভূমিতে পরিণত হয়ে যায়। যে জমিনে শাহাদাতে রক্ত ঝরেছে, আমাদের খাব্বাব খুবাইবের মতো উত্তরসূরিরা জীবন দিয়েছে। মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, কামরুজ্জামান, আলী আহমদ মুজাহিদ, মেহেরপুরের বুকে আমাদের তারিক ভাই জীবন দিয়ে দেখিয়ে গেছে এই জমিনে রক্ত ঝরেছে। কথা বলেন ঠিক কিনা? 56,000 বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি আর প্রতিটি মাটি আল্লাহর কোরআনের দুর্জয় ঘাটিতে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমানের ভয় লাগছে নাকি? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। এটা স্লোগান দিতে পারবেন তো? সবাই মুখ এটি করে আছে, ভয় লাগছে মোর কাছে, বাড়িতে নিষেধ করে দিছে। তাহলে একটা স্লোগান দিতে পারবেন তো? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক আছে ঠিক আছে। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। যার কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তানে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। ঠিক কিনা? যার কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা? আস্তে কথা বলে, ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, এই বাংলার ভূখণ্ডে ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না বসার। কথা বলেন ঠিক কিনা? আমরা লক্ষ্য করে তাকিয়ে দেখেছি আমাদের বাংলার ভূখণ্ডে আমাদের একজন মুফাসসির ছিল আল্লামা, যার তাফসীর শোনার জন্য গোটা বাংলাদেশের মানুষ চাতক পাখির মতো বসে থাকতো। কথা বলেন ঠিক কিনা? কি অন্যায় ছিল তার? তার কোন অন্যায় ছিল না, একটাই অন্যায় ছিল, সে আল্লাহর কথা বলেন। কথা বলেন ঠিক কিনা? আমি যে কথা আপনাদেরকে বলতেছিলাম, হাবশায় হিজরত করে চলে গেলেন রাসূলের সাহাবীরা। এদিক দিয়ে কিছু মানুষ, 40 জন মানুষ থেকে গেল। কয়জন? 40 জন মানুষ থেকে গেল। এটা বুখারীর একটি হাদিস থেকে বরত আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর নবীর সাহাবা সালামা বিনতে
সালামা বিনতে হাসামা বর্ণনা করতেছেন, আল্লাহর নবীর সাহাবা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন এক বাড়িতে গেলেন, বললেন, ওগো আমার প্রিয় বোন, তুমি বের হয়ে আসো, আমরা চলে যাব হাবশায় হিজরত করব। কোথায়? কথাগান কোথায়? আমরা হাবশায় হিজরত করব, বোন তুমি বের হয়ে আসো। তখন বোনটি বললেন, লাব্বাইক, আমি আসতেছি। উমর, তুমি একটু অপেক্ষা করো। আল্লাহ নবীর সাহাবী তিনি বললেন, আপনি অপেক্ষা করেন। লাইলা বিনতে সামাহা বর্ণনা করে তিনি বলতেছেন, আমার প্রিয় ভাইয়ের, আমার প্রিয় কলিজার টুকরো দিন ইমানদার, আমার আব্বা জানেরা, আমার ওই মেয়েটির স্বামীর নাম ছিল আমের ইবনে আবিরা। আমের ইবনে আবিরা বাজারে চলে গেছে, এদিকে হযরত উমর তার বারান্দার পাশে দাঁড়িয়ে রয়েছে, ওই মেয়েটিকে হাবশাতে নিয়ে চলে যাবে। মেয়েটি তার পোশাক গালা গোছগাছ করতেছে। এই মুহূর্তে আমের এসে হযরতে উমরের সাথে কথোপকথন করতেছে, বলতেছে, ভাই রে উমর, তুমি কোথায় যাও? বলে, তোমরা তো জায়গা দিলা না, আমরা হাবশাতে হিজরত করার জন্য চলে যাই, তোমার স্ত্রীকে নেওয়ার জন্য এসেছি। দেখেন আমার প্রিয় ভাইরা, স্বামী থেকে যাচ্ছে মক্কাতে, মক্কা থেকে স্ত্রীকে নিয়ে চলে যাচ্ছে কোথায়? হাবশায় হিজরত করার জন্য। আল্লাহর বান্দা ওই লোকটি তখন বলছে, স্ত্রী ডেকে ডেকে বলছেন, ইয়া আমার প্রিয়, তোমার স্ত্রী আব্দুল্লাহর মা চলে যাচ্ছ। কত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে স্ত্রী ইসলাম কবুল করেছে, আর স্বামী ইসলামের বিপক্ষে অবস্থান, এজন্য মক্কাতে থাকবে না, মক্কা থেকে হাবশায় হিজরত করবে। স্বামী বলছে, আব্দুল্লাহর মা, তুমি কি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? আব্দুল্লাহর মা তখন বললেন, আল্লাহর কসম করে বলতেছি, তোমরা আমাদের অনেক কষ্ট দিয়েছো, আল্লাহর জমিনটা অনেক বিস্তৃত, তোমরা জায়গা দিবা না, অন্য জায়গায় আমরা ঠাই গজাবো। আল্লাহর প্রিয় বান্দারা, তোমরা শোনো, গভীর মনোযোগ দিতে হবে, শ্রবণ করা লাগবে। এই কথা তার স্বামীকে যখন স্ত্রী বলল, হযরতে খাত্তাবের পুত্র হযরত উমর হাউমাউ করে কেঁদে ফেলেছেন তাদের দুজনের অবস্থা দেখে। আপনারা কি মনে করতেছেন? স্বামী ইসলাম কবুল করে নাই, স্ত্রী কি করেছে? ইসলাম কবুল করেছে। মক্কা থেকে মদিনায় চলে যাবে, স্বামী পড়ে থাকলো মক্কাতে। মক্কা থেকে ওই নারীকে নেওয়ার জন্য হযরত উমর দাঁড়িয়ে রয়েছে। উমরকে লক্ষ্য করে বলতেছেন, উমর, তোমরা কি চলে যাবা? বলে, আমরা চলে যাব, আমরা ওই হাবশাতে হিজরত করব। ওই মেয়েটি যাওয়ার সময় বলে গেলেন, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ তোমাদের সহায় হন। আমার প্রিয় কলিজার টুকরো দিনী ভাইরা, আল্লাহ পাকের ওই কোরআনের আয়াতটা মনে পড়ে গেল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যারা বলে রব আমাদের আল্লাহ, যারা বলে রব আমাদের আল্লাহ, তাদের পক্ষে রাষ্ট্রপক্ষ সামাজিকভাবে অনেক অন্যায় অপদস্থ করা হবে। এরপরেও লোকটি বলবে, আমাদের আল্লাহ আছেন। কি আছে? আল্লাহ আমাদের রব, তিনি আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আসমান থেকে সাহায্য নাজিল করবেন। এই আয়াতের তাফসীরটা যদি আপনাদেরকে 1 মিনিটে শোনায় দিই, হযরত জাফর সাদেককে সমশক্তি রাষ্ট্রশক্তি গ্রেফতার করে হাতে পায়ে হ্যান্ডকাপ দিয়ে জেলখানার মধ্যে নিয়ে যাচ্ছে। একজন প্রশাসনিক ভাই বললেন, জাফর রে, তোমাকে তো অমুক সময় ফাঁসি দেওয়া হবে। হযরত জাফর বললেন, প্রশাসনের ভাইরা, ফাঁসির কথা বলে কি আমার মনটা নরম করতে পারবা? আমি তো ওই দিন আমার জীবন বিক্রি করেছি। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার সকল প্রকার ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। আমার জীবন সেই দিন বিক্রি করে দিয়েছি। প্রশাসনের ভাইরা, তুমি শুনে নাও, আমার জীবনকে আল্লাহ পাক যখন নিয়ে যাবেন, যখন ইচ্ছা পোষণ করবেন, আমি দিয়ে দিব। আমার বাপজানেরা, হযরতে জাফরের মাজায় বেড়ি, 2 হাতে বেড়ি আর গলায় বেড়ি পরিয়ে টানতে টানতে নিয়ে চলে যায়। দূর দিক থেকে দেখতে পাচ্ছেন, টিম টিম করে একটা কোলে সন্তানটা নিয়ে একজন মহিলা দাঁড়িয়ে রয়েছেন। হযরতে জাফর পুলিশকে বলতেছেন, প্রশাসনের ভাইরা, একটু সময় দাও, ওই মেয়েটি, ওই মহিলার কাছে আমি যেতে চাই। বললেন, কে হয় মহিলাটি? তিনি বললেন, আমার প্রিয়তমা সহিবাতি, আমার স্ত্রী, ওই গর্ভে আমার বাচ্চা ছিল। আমাকে যখন প্রশাসন ধরে নিয়ে গেছে, জেলখানা থাকা অবস্থায় সংবাদ পেয়েছি আমার কলিজার টুকরো সন্তান হয়েছে। আমার ভাইরা, গভীর মন দিতে হবে। জাফরের স্ত্রীকে যে সালাম দিলেন,
কি করলেন? সালাম দিলেন, প্রিয়তমা বিবিকে সালাম দিলেন। বিবি ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছেন, প্রিয়তমা স্বামী, তুমি তো চলে গেছো জেলখানার মধ্যে, তুমি কি খোঁজ নিয়েছ? তোমার বাড়িটা বুল্লু জাট দিয়ে ভেঙে দিয়েছে, এই আসমানের নিচে আমার ঠাই গজানোর মতো কোনো জায়গা নাই। আল্লাহর বান্দা হযরতে জাফর সাদেক বললেন, তুমি যেহেতু আল্লাহর প্রতি ঈমান এনেছো, ওগো আমার প্রিয়তমা স্ত্রী, ওই আল্লাহর হাওলাতে তোমাকে আমি রেখে গেলাম। কার হাওলায়? কার হাওলায়? আমি তোমাকে ওই আল্লাহর হাওলাতে রেখে গেলাম। টেনশন করো না, জান্নাতে তোমার সাথে আমার দেখা হবে। কোন সুবহানাল্লাহ। এটা হলো দীপ্তিময় ঈমান, দীপ্তিময় ঈমান। যুগের মুসলমানেরা, আমার কলিজার টুকরো আব্বা জানেরা, আমার ভাইয়েরা, ডুবু ডুবু ঈমান থাকলে সম্ভব না? সম্ভব? ডুবু ঈমান দিয়ে সম্ভব? ডুবুডুবি আমাদের সম্ভব হলো যে ফাঁসির রশি, কিছুক্ষণ পর ফাঁসির রশি হবে, আর মর্গের মাংস নেই থুই দিছে, তাকে খাওয়া যাবে? খাওয়া ঢুকবে? আমরা তাই তো লক্ষ্য করে তাকে দেখি, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল, রসুলের প্রতি যারা ঈমান এনেছিল, আল্লাহ রসুলের উত্তরসূরি যারা ঈমান এনেছিল, ওরা আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? আমরা কার জাত? আমরা উমর বিন খাত্তাবের জাত, আমরা সালাউদ্দিন আইবির জাত, আমরা তারিক বিন জাদের জাত, মোহাম্মদ বিন কাসেমের জাত, সাইদ বিন আমরের জাত। দজলার খরস্রোতা নদী পাড়ি দিয়ে আফ্রিকার ভূখণ্ডে কলেমার পথে উড্ডীন করেছি, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কুররিশদের সালাউদ্দিন আইবি কুররিশদের পরাজিত করে বাইতুল মুকাদ্দাস দখল করেছিল, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যেমন তেমন কিছু ভয় পায় না। ভয় পায়? ফাঁসির রশিয়া কি আর যাবজ্জীবন কি কিছু মনে করে নাকি? কিছু মনে করে না, কারণ ওরা ঈমান এনেছে কার প্রতি? আমার ভাইরা আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা তখন হাবশায় হিজরত করে চলে যাচ্ছে। পিছন দিক থেকে ওই কাফের বেঈমানেরা সাঁড়াশি অভিযান করতেছে। কি অভিযান? সাঁড়াশি অভিযান। চোরের মতো করে হাবশার যেখানে হিজরত করে মুসলমানরা চলে যায়, এদিক থেকে ওই হাবশার মুসলমানদেরকে অ্যাটাক করার জন্য ওরা চলে যায়। ও যখন তারা ধরতে পারল না, ওই নদীতে যে সর্বপ্রথম মুসলমানেরা তারা নৌকা পেয়ে গেল, তারা ওপার পার হয়ে হাবশায় হিজরত করে চলে গেল। এদিক থেকে কাফের বেঈমানেরা কিছু লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দিরহামের উপঢৌকন নিয়ে ওই বাদশা নাজ্জাশীর কাছে আবু জেহেলের উত্তরসূরিরা পাঠিয়ে দিল, যাও চলে যাও, ওই বাদশা নাজ্জাশীর কাছে যে বলো যে আমার দেশ থেকে এই মানুষগুলো পালিয়ে আসছে, তোমার ধর্ম পালন করে না, আবার আমার ধর্মের উপরে প্রতিষ্ঠিত নাই, অতএব আমাদের কাছে ফিরাইয়া দাও, এরপরে বাড়িতে নিয়ে যাই, আমার দেশে নিয়ে যাই, শাস্তি করব, শাস্তি দিতে চাই। বাদশা নাজ্জাশী বললেন, আমি এটা শুনতে চাই, তলব করো ওই যুবকদেরকে যারা আমার দেশে আশ্রয় গ্রহণ করেছে, ওদেরকে ডাকো। ওদেরকে ডাকা হলো, ওদের মধ্য থেকে কয়েকজন মানুষ আসলো। আসার পর ওরা সবাই যখন চলে আসলো, বাদশা নাজ্জাশীর সামনে আসলেন, বললেন, তোমরা বলো তো, তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হলো এই, তোমাদেরকে বলতে চাই ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তোমাদের ধারণাটা কি? আল্লাহর বান্দার মধ্যে থেকে একজন বান্দা হযরতে আবু তালিব, হযরতে জাফর ইবনে আবু তালিব সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিয়ে তিনি বললেন, হুয়া আব্দুল্লাহি ওয়া রাসূলুহু ওয়া রুহুল কালিমাতু আলকাহা। আল্লাহ নবীর সাহাবা হযরতে জাফরের, আল্লাহ নবীর সাহাবা হযরতে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কনিষ্ঠ সন্তান হযরতে জাফর, তিনি বললেন, এ হযরতে জাফর বলছেন, এ বাদশা নাজ্জাশী তুমি শুনে নাও, আমি তোমাকে বলতে চাই, এই কথাটা হলো সেইটা, তিনি আল্লাহর বান্দা হযরতে ঈসা, আর তার পক্ষ থেকে একটা রূহ মাত্র, তাছাড়া আর কিছু নাই। বাদশা নাজ্জাশী বললেন, আমি বাইবেল কিতাবে, ইনজিল কিতাবে যা পড়েছি তুমি তাই সত্যায়ন করতেছো। বাদশা নাজ্জাশী তখন বলে দিলেন, এই মক্কার কাফেরেরা, তোরা যে উপঢৌকন নিয়ে এসেছি, এই উপঢৌকন গুলো তাদের মুখের উপর ছুঁড়ে মেরে দিলেন, আর বললেন, তোদেরকে তোদের উপঢৌকন নিয়ে তোদের আমার এই দেশ থেকে ত্যাগ করে চলে যা, আমার এই দেশ ত্যাগ কর, এদেরকে আমি ফেরত দেব না। আমার প্রিয় কলিজার টুকরো দিনী ভাইরা, আল্লাহর প্রিয় বান্দারা, এই সূরা মারিয়াম যেই দিন তেলাওয়াত করেছিল,
আমার ভাইরা, আমার কলিজার টুকরো দিন ইমানদার ভাইরা, এই যে এই সূরাটার নাম হলো সূরাতুল মারিয়াম। আমি আপনাদেরকে একটু অল্প সময়ে শানে নজুলটা বলতেছিলাম। আল্লাহর প্রিয় বান্দারা, হযরতে মরিয়মের বাবার নাম ছিল হযরতে ইমরান। মরিয়মের বাবার নাম কি ছিল? ইমরান। আপনারা জানেন, হাদিসের মধ্যে পাবেন, কোরআনের মধ্যেও আছে সূরা ইমরান নামে একটা সূরা, 3 নম্বর সূরা, সূরাতুল ইমরান। এই ইমরানের সন্তান নাম হলো হযরতে মূসা, হযরতে হারুন, আর হারুনের আপন বোন হলো হযরতে মারিয়াম। কোন সুবহানাল্লাহ। এই মারিয়াম সেই মারিয়াম, এই জাকারিয়া হলো হযরতে মারিয়ামের আপন খালু। কোন সুবহানাল্লাহ। এই হযরতে মারিয়াম আলাইহিস সালাতু সাল্লাম, তার মা তাকে গর্ভে ধারণ করলেন। তার মা তাকে গর্ভে ধারণ করার সময় হান্না তার মায়ের নাম। মারিয়ামের বাবার নাম কি বললাম? মারিয়ামের বাবার নাম কি? মার নাম কি? হান্না। কি নাম বললাম? হান্না। হান্না তিনি মান্নত করলেন, তিনি বললেন, আহারে, আমার যদি একটা সন্তান হয় তাহলে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। কি বানাবো? বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। আল্লাহ পাক সন্তান না দিয়ে দিলেন নারী, কন্যা দিলেন। কি দিলেন? কন্যা সন্তান দিলেন। আমার প্রিয় ভাইরা, আপনাদেরকে হাদিস থেকে একটা শিক্ষা নিতে হবে, কোরআন থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ ছেলে দেওয়ার মালিক কেডা? মেয়ে দেওয়ার মালিক কে? ছেলে এবং মেয়ে উভয় দেওয়ার মালিক তিনি কে? আবার একেবারে কিছু দেন না তিনি কে? কি দেন? আল্লাহর বান্দারা, এই যে সন্তান জন্মগ্রহণ করলেন সেটা নারী দিলেন, নারী। হান্না বলতেছেন, আল্লাহ তোমার কাছে মান্যত করলাম, যদি আমার একটা সন্তান হয় আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। আল্লাহ তুমি সন্তান তো দিলা, একটা নারী দিলা, এখন আমি কি করব? আল্লাহর বান্দি তখন বললেন, হা 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 হা, আমি এই কন্যাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাতে চাই। কোন সুবহানাল্লাহ। দিন যায়, মাস যায়, বছর গড়িয়ে যায়। হযরতে মারিয়াম বড় হতে শুরু করে। 6 বছর যাইতে না যাইতে মারিয়ামের বাবা ইমরান মরে যায়। কি হয়? মরে যায়। তখন হযরতে মারিয়ামকে তার আপন খালু হযরতে জাকারিয়া তত্ত্বাবধানে রেখে যায়। কার তত্ত্বাবধানে? জাকারিয়া কিন্তু নবী। জাকারিয়া কি? জাকারিয়া একজন পয়গম্বর। ওই জাকারিয়া, যেই জাকারিয়াকে ওই যে করাত দিয়ে ছিঁড়ে ফেলা হয়েছিল, করাত দিয়ে 2 টুকরো করে ছিঁড়ে ফেলা হয়েছিল, নবী হওয়ার পরেও ওই কাফের বেঈমানেরা তাকে 2 টুকরো করে দিয়েছে। আমরা তো সলিমউদ্দিন আর কলিমউদ্দিন। আমার ভাইরা, খুব গভীর কান দিতে হবে। জাকারিয়ার তত্ত্বাবধানে থাকতে শুরু করলেন। একটা কামরা আছে বাইতুল মুকাদ্দাসের পাশেই, একটা কামরা রয়েছে। কামরার মধ্যে মারিয়াম থাকেন। মারিয়ামের কাজ হলো কার্পেট গুলো বিছিয়ে দেওয়া। মারিয়ামের কাজ হলো মসজিদটাকে পরিপাটি করা। দিন যায়, মাস যায়, বছর গড়িয়ে যায়। একদিন হযরতে জাকারিয়া পয়গম্বর ওই তার গৃহের মধ্যে প্রবেশ করে দেখছে আনসিজনের ফল। কোন সিজনের ফল? যে সিজনে এই ফল হয় না, সেই ফল দেখছে তার ঘরের মধ্যে রয়েছে। এটা কোরআনের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, এবং জাকারিয়া বলছেন যে এই ফল তুমি কোথায় পাইলা? হযরতে মারিয়াম আলাইহিস সালাতু সাল্লাম তিনি বলছেন, আসমানের দিকে আঙ্গুল ইশারা করে তিনি বলছেন, এই ফল আসমান থেকে আসে। কোন থেকে? আসমান থেকে আসে। আসমানে কি আছে? আসমানে আল্লাহ আছে। আসমানে কি আছে? আল্লাহ পাক তার রিজকের দায়িত্ব নিয়ে রিজকের খাজানা থেকে তার জন্য এমন এমন ফল তার জন্য রেখে দিয়েছে। আমার প্রিয় কলিজার টুকরো দিনী ভাইরা, সুযোগ পেয়ে হযরতে জাকারিয়া বলতেছেন যে আল্লাহ তোমাকে এই ফল দেয়, সেই আল্লাহর কাছে আমার একটা চাওয়া আছে। কি আছে? আমার চাওয়া হলো যে আল্লাহ তো আমার বাচ্চা টাচ্চা দেয়নি, 83 বছর বয়স হয়ে গেছে, যে আল্লাহ এই মরিয়মকে যেহেতু তুমি খেজুর দিতে পারো, আর মরিয়ম আলাইহিস সালামকে যেহেতু তুমি আনসিজনের ফল তুমি জান্নাত থেকে পাঠাতে পারো, তাহলে তোমার কাছে আমি একটা চাইবো। আল্লাহ পাক বললেন, তুই আজকে যা চাইবি তোকে তাই দেওয়া হবে। আল্লাহ পাকের বান্দা হযরত জাকারিয়া বললেন, আল্লাহ আমি একটা আমার উত্তরাধিকার হিসেবে আমার পুত্র সন্তান চাই। কি চাই? পুত্র সন্তান চাই। বুখারী একটা হাদিস রয়েছে, হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ খুব বেশি মহব্বত করতেন। কি করতেন? মহব্বত করতেন, ভালোবাসতেন। মহব্বতের ঠেলায় আল্লাহ একদিন বললেন, মূসা তুমি আমার কাছ থেকে কি চাও? মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি যদি আল্লাহ হইয়া তুমি মূসা হইলে তুমি কি চাবা? দেখেন চারদিখানে বিষয়। বলছেন, আল্লাহ তুমি যদি মূসা হইতা আর আমি আল্লাহ হইলে তুমি আমার কাছ থেকে কি চাইতা? আল্লাহ বলছেন, মূসা তুই খুব চালাক,
আমি যদি মুসা হইতাম, তুমি যদি আল্লাহ হইতা, তাহলে আমি চাইতাম যে শরীর সুস্থ থাকে। কি থাকে? এজন্য একজন মানুষের সব থেকে বড়তম নিয়ামত হলো শরীর সুস্থতা। কম সুবহানাল্লাহ। অসুস্থ হলে গান সুস্থতার নিয়ামত বুঝবেন, তার আগে বুঝবেন না। হযরত জাকারিয়া পয়গম্বর বললেন, আল্লাহ পাক তোমার কাছে আমি একটা উত্তরাধিকারী চাই। আমার মনে হয় না ইয়াকুবের বংশভূত কোন উত্তরাধিকারী থাকবে, এজন্য তোমার কাছে একটা উত্তরাধিকারী আমি চাই, আমার একটা সন্তান লাগবে। আল্লাহ পাক বললেন, এ জাকারিয়া, সন্তানের সুসংবাদ দিলাম। কি দিলাম? সন্তানের সুসংবাদ দিলাম। হযরত জাকারিয়া বলছে, কেমন করে সম্ভব? আমার হাড়গুলো সব নরম, আমার চামড়াগুলো জড়ো হয়ে গেছে, আমার চুলগুলো সব পেকে গেছে, আমি বৃদ্ধ হয়ে গেছি। আবার আমি বৃদ্ধ তো বৃদ্ধ, আমার বউ আবার বন্ধা। আমার বউ কি? বন্ধা, সন্তান দিতে পারবে না। অক্ষম আমার স্ত্রী, কিভাবে সম্ভব? আল্লাহ বলছেন, কুন ফায়াকুন, আমি বলবো হও, আর হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া পয়গম্বর বললেন, কিভাবে সম্ভব? আমি বিশ্বাস করতে পারি না। আল্লাহ পাক হযরত জাকারিয়া বললেন, এ জাকারিয়া, শুধু তাই নাই, এ জাকারিয়া তুই শোন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এ জাকারিয়া, তোমার সন্তান তো হবে, এবং তার সন্তানের নামটাও আমি রাখবো, তার নাম হবে ইয়াহইয়া। কি হবে? ইয়াহইয়া। ইয়াহইয়া হলো একজন নবী, একজন নবী। হযরত জাকারিয়া বলতেছে, কিভাবে এটা সম্ভব? আল্লাহ বললেন, আমি বলবো তাই হয়, এমনি হয়ে যাবে। কারণ এই পৃথিবীতে আদমকে কে সৃষ্টি করেছিল? আদমের বাবার নাম কি? আদমের বাবার নাম কি? হাওয়ার বাবার নাম কি? হাওয়ার বাবার নাম নাই। হাওয়া এই পৃথিবীতে প্রথম মানব, দ্বিতীয় মানব। হাওয়া আলাইহিস সালাম হলো আমাদের সবারই মা, আর আদম হলো আমাদের আদি পিতা। আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি দিয়ে হযরতে হাওয়াকে তৈরি করেছেন। এজন্য নারীরা কিন্তু একটু বেকা। কি বেকা? এজন্য ওদের সাথে কথা বলার সময় নরম নরম বলবেন, গরম করে বলবেন, আপনার কিন্তু কি হয়ে যাবে, 12টা কিন্তু বাইরে 13টায় ঝুল খেলবে। আল্লাহ রাসূল বলছেন, কাচের গিলাস দেখেছো? কাচের গিলাস, এই যে কাচের গিলাসটা যদি তুমি জোরে রাখো, ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। কাচের গিলাস দিয়ে তুলনা করেছে নারীদেরকে। নারীদের আস্তে আস্তে কথা বলবা, ভালোবাসা পাবা, জোরে জোরে কথা বলবা, তোমাকে ঠেলে ফেলে দেবে। আমার প্রিয় আব্বা জানেরা, এজন্য হযরতে আল্লাহ নবীকে জাকারিয়া পয়গম্বরকে বলে দিলেন, এ জাকারিয়া পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছেন যে, হাওয়াকে সৃষ্টি করেছেন যে, সেই আল্লাহ পাক তোমাকেও সৃষ্টি করবেন। টেনশন করার কোনো কিছু নিও না। আল্লাহর প্রিয় বান্দারা, গভীর মন দিতে হবে, শ্রবণ করা লাগবে। আল্লাহর প্রিয় বান্দা হযরতে মা মারিয়ামকে ভূমিষ্ঠ করার পর, এরপরে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানালেন, জাকারিয়া খালো হলো। এরপরে জাকারিয়ার পুত্র সন্তান হলো, নাম রাখলেন ইয়াহইয়া। এরপরে দিন যায়, মাস যায়, বছর গড়িয়ে যায়। হযরতে মা ফাতেমা বড় হতে শুরু করলো। যেদিন দেখলো মা ফাতেমা যখন বড় হয়ে গেল, মা মারিয়াম যখন বড় হয়ে গেল, একদিন জিবরাইল এসে বলছেন, এ মারিয়াম, তোমার গর্ভে সন্তান আছে। কি আছে? হযরতে মরিয়ম বলে, এটা কেমন করে সম্ভব? আমার স্বামী নাই। কি নাই? আচ্ছা, মারিয়ামের কোন স্বামী আছে নাকি? হ্যাঁ, মারিয়ামের কি বিয়ে হয়েছিল? মারিয়ামের বিয়ে হয়নি, তাহলে সন্তান হবে কেমন করে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আমিন বললেন, হে মারিয়াম, আমি তোমার গর্ভে সন্তান ফুঁকে দিয়েছি। আল্লাহ পাক এটা ফুঁকে দিয়েছেন, তোমার উরুসজান সন্তান আছে, তার নাম হলো হযরতে ঈসা রুহুল্লাহ। নাম কি? ঈসা রুহুল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম বললেন, এই শব্দটা, এই সংবাদটা শোনার পূর্বে যদি আমার মরণ হইতো, কি হতো? আমার যদি মরণ হইতো তাহলে কতই না ভালো হতো। হযরতে মারিয়াম আলাইহিস সালাম বললেন, কেমন করে সম্ভব? কোন পুরুষ তো আমাকে স্পর্শ করে নাই, আমার কোনো স্বামী নাই, আবার আমি ব্যভিচারী করে নাই, আমি তো ব্যভিচারী না যে আমার একটা সন্তান হবে, কেমন করে সম্ভব? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ বলছেন হবে, তাই কি হবে? হবে। এর মধ্যে কি আছে? নিদর্শন আছে। কি আছে? নিদর্শন আছে। আল্লাহর বান্দারা,
হযরতে মারিয়াম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আমিন বললেন, যাও যাও যাও, তুমি দূর প্রান্তরে চলে যাও, খেজুর গাছ তলায় তুমি চলে যাও, তোমার এখানে সেখানে সন্তান প্রসব করে নিয়ে তুমি আসবা। মারিয়াম, তোমাকে আমি ঘোষণা করলাম, তুমি কোনো কথা বলবা না, তুমি শুধু বাচ্চা প্রসব করে নিয়ে মানুষের মধ্যে চলে আসবা। হযরতে মারিয়াম আলাইহিস সালাম জঙ্গলের মধ্যে গেলেন, খেজুর গাছের নিচে তিনি অপেক্ষা করতেছেন। আর পায়ের গোট থেকে শব্দ আসলে, মারিয়াম, তুমি যে পানির জন্য পিপাসার জন্য ছটফট করতেছো, তোমার পায়ের তলে নহর বইতেছে। কোন সুবহানাল্লাহ। নহর বইছেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন নহর তৈরি করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আমিন বলছেন, মারিয়াম, তোমার পায়ের তলে সেখান থেকে তুমি পানি আহরণ করো। মারিয়াম আলাইহিস সালাম পানি খাইলেন। এরপর মারিয়ামের একটু ক্ষুধা লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আমিন বললেন, মারিয়াম, তুমি কেন খাবারের জন্য টেনশন করতেছো? তোমার উপর মাথার উপরে তাকিয়ে দেখো যে খেজুর গাছগুলো শুকিয়ে গেছে। কি হয়ে গেছে? শুকিয়ে গেছে। যে খেজুর গাছে কোনো খেজুর নাই, তোমার নাড়া দেওয়ার দায়িত্ব হলো তোমার, আর খেজুর পেড়ে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহর। ফেরেশতা হযরত জিবরাইল আমিন বললেন, এই শব্দ শুনে মা মারিয়াম আস্তে কর। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ সব কিছু পারে, কথা বলেন ঠিক কিনা? মানুষ কিছুই পারে না, সব পারেন তিনি কে? সকল মানুষকে যদি জাহান্নামে দিয়ে দেয় আল্লাহর কোনো লস নাই, সকল মানুষকে জাহান্নামে দিলে আল্লাহর কোনো লাভও। আমার ভাইরা, মারিয়াম আলাইহিস সালাম সন্তান প্রসব করলেন। হাদিসের মধ্যে আসছে হযরতে মারিয়াম আলাইহিস সালাম এই তানায় নাকড়ানো সন্তানটা নিয়ে গ্রামের মধ্যে আসতেছে। মানুষেরা সবাই বলল, সি সি সি, এরকম বাইতুল মুকাদ্দাসের মধ্যে থাকে আর এরকম অপকর্ম করে। এটা তো স্বাভাবিক বলতেই পারে, তাই না? যে যুবতী নারী বিয়ে হয় নাই, সন্তান হয়ে বসে আছে, এরকম আছে না? আমরা তো সরকারি কাজে রেজিস্ট্রি কাজ করি, একটা ফোন আসতে বলছে, হুজুর আমার বিয়ের বয়স 6 মাস, আমার পেটের বাচ্চার বয়স হচ্ছে 10 মাস। এর কি বৈধ না অবৈধ? তা আমি বলছি বৈধ না অবৈধ আপনি কি বলেন? আমার তো জ্ঞান অনুযায়ী বলবো, কারণ মানুষের আদালত হলো সবচেয়ে বড় আদালত মানুষের বিবেক, তাই না? যে আপনার বিয়ে হলো 6 মাস আর আপনার বউয়ের পেটের বাচ্চার বয়স হলো 10 মাস, তাহলে ভাবেন এটা বৈধ না অবৈধ, তাই না? দেখবে যে মোবাইল আপনার আছে না, যে পরকিয়া করে কোথায় সম্পর্ক করে পেটে বাচ্চা তৈরি করেছে, এরপরে এসে আবার বিয়ের পিড়িতে বসে, জানাজানি হওয়ার আগে এখন গোপনে গোপনে প্রেম করে গোপনে গোপনে বিয়ে করছে। আছেন এরকম? আপনাদের শহরাতে এলাকা না, অন্য এলাকায় আছে, অন্য এলাকায় হরি হরি আছে, এলাকা কিছু আছে বলতে পারছে না। তাই মানতে পারে এই যে সব কিছু বিষয় হলো যে মোবাইলটা কিটা দেখেন, সারা রাত সারাদিন কথা বলে স্বামীকে বলতেছে খুব ক্লান্ত, আমি এখন ঘুমাবো, অথচ এই স্বামী মনে মনে করছে বিদেশ প্রবাস জীবন যাপন করছে। আজকের এই মাহফিল কিন্তু প্রবাসীদের উদ্যোগে, জানেন তো, প্রবাসীদের উদ্যোগে মাহফিল। আমাকে শাকিল ভাই, সামিউল ভাই, এই যে বিপুল, নাম না জানো অনেক ব্যক্তি আমাকে বলছে, হুজুর একটা মাহফিল দেবো, এই এলাকা তো যাত্রা থিয়েটার দেবো না, আমরা যুবক ছেলেরা কিছু মাহফিল দিব, তা আপনি একটা সুন্দর একটা বক্তা ঠিক করে দেন। আমি বলছি দেখেন, বক্তা ঠিক করা খুব কঠিনের কাজ, আপনারা ঠিক করেন, আমি একটু সিলেকশন করে দেবো। তো প্রিয় ভাইয়ার আমার, ওরা বললো হুজুর প্রবাসীদেরকে নিয়ে একটা আমাদের কথাটুকু বললেন, তাই মনে পড়ে গেল, তাই বলতেছি বাস্তব কথা। কিন্তু যে এই মোবাইলের কারণে অধিকাংশ সমাজ, অধিকাংশ ফ্যামিলি, অধিকাংশ পরিবার, অধিকাংশ সংসার আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? দেখা যাচ্ছে সারা রাত সারাদিন গল্প করছে, স্বামী টেরও পাচ্ছে না, অথচ সে পরকীয়া প্রেমে সে আসক্ত হয়ে পড়েছে। স্বামী মনে মনে করতেছে সে ঘুমায় পড়ছে, কিন্তু আসলে সেটা না, সে কম্বলের মধ্যে সে পরকীয়া করতেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা স্মরণ করেন, কাল কিয়ামতের ময়দানে যারা পরকীয়া করবে, হাসরের ময়দানে তাদেরকে জিনাকারীর কাতারে দাঁড়াতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত নারীদেরকে জিনাকারীর কাতারে দাঁড়াতে হবে। আপনার স্বামীর আপনি একজন, আপনি একটা আমানত যদি রক্ষা করতে না পারেন, কাল কিয়ামতের ময়দানে আপনাকে জিনাকারীর কাতারে দাঁড়াতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই মোবাইলের কারণে সব অপকর্মে আজকে ধ্বংস নিমজ্জিত হয়ে গেছে। তাই কবি এই ভাষায় তিনি বলছেন, ও দেশে মোবাইল আইছে
চিঠি বন্ধ হয়েছে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়েছে, দেওয়ানা বানাইছে। পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে, পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। এখন আর চিঠির আদান প্রদান নাই। চিঠি আছে, ডাক যোগে চিঠি কোনো নাই, খালি তালাকের চিঠি আছে, তাছাড়া ডাক যোগে কোনো চিঠি নাই। এখন মোবাইলে কথা সবকিছু হচ্ছে। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়েছে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়েছে, দেওয়ানা বানাইছে। পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে, দেখো পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলা মায়ার মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। আসতে বোঝা না ঠিক? ও দেখো পোলা মাইয়ার মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। ওই যে মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া, দেখো মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, ঠিক কিনা? ও দেশে মোবাইল, ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়েছে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়েছে, দেওয়ানা বানাইছে। পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। ও আবার টিকটক আসিয়া, ও আবার টিকটক আসিয়া, সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরে নায়ক হইছে আইডি খুলিয়া, ঠিক না? ও দেশে টিকটক আসিয়া, সব গেল ভাসিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়েছে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়েছে, দেওয়ানা বানাইছে। পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। ও আবার মোবাইল আইসা, ও আবার মোবাইল পাইয়া, ওই কি কাণ্ড ঘটাইয়া, ওই মেয়েরা বাড়াই গেছে গিরাম ছাড়িয়া। আছে না না এরকম? আর ভাইরা শুধু তাই নয়, এই যে মোবাইলটা অপকর্ম, আমার দেশের মানুষেরা এই যে কয়দিন পর আপনি দেখবেন 14ই ফেব্রুয়ারি আর 1লা বৈশাখ আসলে আমার আপনার বোনেরা রাস্তায় তারা চলাফেরা করে, বেপরদায় ভাবে চলাফেরা করে। এটা অন্য কেউ নাই, জান্নাত থেকে পালিয়ে আসা নারী কোনো নয়, আমার আপনার বোন, হয়তো আপনার মেয়ে, অথবা আপনার বোন, অথবা আপনার মা, অথবা আপনার ভাবি, যে কেউ হোক না কেন, এটা আপনার পরিবারের মধ্য থেকে। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, হাতে পায়ে মিনতির সহিত বলি, একজন মেয়ে তার বাবার কাছে থাকে, বিয়ের আগ পর্যন্ত তার বাবার কাছে থাকবে। কিয়ামতের ময়দানে এই বাবা তার সন্তানের জন্য জবাব দেয়া লাগবে। যখন মেয়েটার বিয়ে হয়ে যাবে, এই মেয়েটা তার স্বামীর আন্ডারে চলে যাবে, তার স্বামী দায়িত্বের কাতারে দাঁড়িয়ে পড়বে। যদি ওই স্ত্রীকে কনভার্ট করতে না পারে, কাল কিয়ামতের ময়দান আল্লাহ পাক তাকে ডেকে বলবেন, তোমার আন্ডারে ছিল, তুমি কি তাকে গাইডলাইন দিয়েছ? না, তুমি তাকে ছেড়ে দিয়েছ, আজকে প্রশ্নের জবাব দাও। তখন স্বামী বলবে, আল্লাহ কি করবো, আমি পারিনি। কি বলবে? আমি পারিনি। মেলা টাইট করতে গিয়ে যেমন বোঝা যদি দড়ি দিয়ে টাইট করতে যায়, দড়ি ছিঁড়ে যায়। কোন স্ত্রীকে টাইট করতে গেলে সমস্যা হয়েছে, তাই পারিনি। তোমার কাছে হাওলাতে ছেড়ে দিলাম, তোমার ইচ্ছা, আজকে তুমি যা পারো তাই করে নাও। আমার ভাইরা, আল্লাহ পাক কিন্তু ওই দিন আপনাদেরকে এমন করে টাইট করবেন, ওই দিন কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। আল্লাহর প্রিয় বান্দারা, এখান থেকে শিক্ষা নিতে হবে যে সূরার নাম হলো সূরাতুল মারিয়াম। আমার মায়েরা যারা বসে আছেন, চাতক
পাখির মতো করে আজকের আলোচনাটা শুনতেছেন। ওগো আমার খাদিজা আয়েশার উত্তরসূরি আমার প্রাণপ্রিয় মায়েরা, আপনাদের গভীর মন দিতে হবে, শ্রবণ করা লাগবে। আজকে আমরা লক্ষ্য করে তাকিয়ে দেখি যে শহর অঞ্চলে না গ্রাম অঞ্চলে পর্যন্ত আমার মা বোনেরা তারা লাঞ্ছিত, অপমানিত, নিগৃহীত, নিপীড়িত, অধিকারহারা, ভাগ্যহারা হয়ে তারা পড়ে রয়েছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মানের কাতারে দিয়েছেন। বিআইয়ি জামবিল কুতিলাত, কি অপরাধে নারীদেরকে হত্যা করা হতো। রাসূলের জামানায় নারী হওয়া মানে অজন্ম পাপ, তাকে হত্যা করে মেরে ফেলে দিত। আল্লাহ পাকের রাসূল তাদেরকে হাত দিয়ে টেনে তাদের সম্মানের কাতারে এনেছে। আর এই নারীরা আজকে মানুষেরা ছেলেদের কাছে সমান অধিকার চায়। কথা বলেন ঠিক কিনা? এরা যারা সমান অধিকার চায় এরা মূলত প্রগতিতে বিশ্বাস করে, এরা ধর্ম নিরপেক্ষবাদ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলতেছে ওই নারীরা কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে থাকবে, যেই নারীরা পুরুষের বেশধারী অবলম্বন করে বেড়াবে। আমার ভাইরা, আমার মা বোনেরা, গভীর মন দিতে হবে, শ্রবণ করা লাগবে। আমার কলিজার টুকরো ইমানদার মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি যখন মিরাজের রজনীতে গেলাম, আমি লক্ষ্য করে তাকে দেখলাম অধিকাংশ নারীরা জাহান্নামী। কারা? অধিকাংশ নারীরা জাহান্নামী। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কারণে, কোন কারণে? আল্লাহ নবী বললেন নারীরা জাহান্নামে যাবে দুইটা কারণে। এক নাম্বার কারণ হলো স্বামীর অকৃতজ্ঞ বিষয়গুলো মানুষকে বলে বেড়ায়। এক জায়গায় বসলে, ওই যে দেখেন এক জায়গায় বসেছে, সব গল্প গুজব করছে, আপনারা শুনতে পাচ্ছেন না, কথার কথা বলছে। এক জায়গায় যদি বসে দেখবেন যে যত রকমের গল্প আছে সব গল্প সারা। কি হবে? কোথাকার গল্প বলতে বলতে আপন নিজের যে গল্পটা বলার দরকার নাই সেটাও কি করে ফেলে, বলে ফেলে। আল্লাহ রাসূল বলছেন এর গোপন বিষয়, এইটার কারণে কাল কিয়ামতের ময়দানে অধিকাংশ নারীরা জাহান্নামে থাকবে। কি থাকবে? আমার ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বললেন আমি জাহান্নামে লক্ষ্য করে জান্নাতের দিকে গেলাম। আমি জান্নাতে যাওয়ার সময় লক্ষ্য করে তাকিয়ে দেখলাম কোন কালো নারী জান্নাতে যাবে না। আল্লাহর একজন বান্দি কালো নারী, তিনি হাওমা করে কেঁদে ফেললেন। আল্লাহর বান্দা, আমার প্রিয় ভাইরা শোনেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বললেন কোন কালো নারী জান্নাতে যাবে না। একজন নারী হাওমা করে কেঁদে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালো, তাহলে কি আমি জান্নাতে যাব না? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বললেন না। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বললেন ওগো মা, তুমি যখন জান্নাতে চলে যাবা তুমি কালো থাকবা না, হাউজে কাউসারের পানিতে তোমাকে ডুব মারিয়ে গোসল দেবেন, তুমি জান্নাতের মধ্যে হুরের চেয়েও সুন্দর হয়ে যাবা। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আর একটা হাদিস ফরমালেন, আল্লাহর প্রিয় বান্দারা শোনেন, আল্লাহ নবীজি বললেন কোন বৃদ্ধ মানুষ আল্লাহর জান্নাতে যাবেন না। একজন বৃদ্ধ মানুষ কাঁদতে শুরু করে দিলেন। আমার মা বোনেরা গভীর মন দিতে হবে, আল্লাহর বান্দা কাঁদতে শুরু করলেন। রাসূল বললেন আমার প্রিয় কলিজার টুকরো ইমানদারেরা, কান্নাকাটির কোনো প্রয়োজন নাই। যারা জান্নাতে যাবে বৃদ্ধ হবে না, হাউজে কাউসারের পানিতে গোসল করবে। যে 16 এবং 18 বছর যে যুবক, সেই যৌবন ফিরায় দেবেন তিনি কে? মানে 17-18 বছর তাগড়া যুবক বানায় দেবেন। আমি কয়দিন আগে বলছিলাম যে জান্নাতে যে একজন মানুষ 180 প্লেট খাবার খাবে। কত প্লেট গো? ওই খাবার কি আপনারা খাইতে চান? হ্যাঁ, ওরে আমার, মানে ওই খাইতে চাইলে তো খালি হবে না। যখন যদি বলে যে আমি প্রধানমন্ত্রী হইতে চাই, বললে তো হবে না। ঠেলার নাম বাবাজি। কি এই জান্নাতে যদি 180 প্লেট খাবার খাইতে চান, তাহলে 180 কিলো বেগে আপনার ইবাদত বন্দি করতে হবে, তাই না? কিছু মানুষেরা জীবন দিছে, রক্ত দিছে, শহীদ হচ্ছে, ফোটা ফোটা বিন্দু ঢেলে দিয়ে, রক্ত বিলীন করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জীবনকে বিলীন করে দিয়ে জান্নাতকে ক্রয় করতেছে। কথা বলেন ঠিক কিনা? আর এক শ্রেণী মানুষেরা তসবিহ টানতেছে আর সে আমল নিয়ে সে জান্নাত যাইতে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ইমানের পথ কিন্তু এতই কি সহজ? হ্যাঁ,
ইমানের পথ হলো রক্ত পিচ্ছিল দুর্গম বন্দর কণ্টকাকীর্ণময়। ইমানের পথ হলো বাধার বিন্দু জলে ভরা। ইমানের পথ হলো বাধার বিন্দু জলে ভরা। এরপর ইমানের দাবিতে বিশ্বাসী প্রতিটি মুমিন, প্রতিটি মুসলমান ইমানের রক্ত পিচ্ছিল পথে দুঃসাহস জমিদাত্রী হিসেবে হিমালয় পর্বতের মতো মাথা উঁচু করে কদম কদম সামনের দিকে পথ চলবে। ইমানদার মধ্যে মুজাহিদেরা কোরআনের পথ ছেড়ে বাতিলের পথে কোনোদিন পা বাড়াবে না। কথা বলেন ঠিক কিনা? ইমানের পথ হলো কাঁটাযুক্ত পথ। এ পথে ফুল বিছানো থাকবে না, আঁকা বাঁকা পথ থাকবে। এই আঁকা বাঁকা পথকে অতিক্রম করে আল্লাহর জান্নাতে হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওরে আমার হাবা যাবা, ওই মুখে বাতাসা খাবা, অতই কি সহজ? রসুল আমার 27টা যুদ্ধের কমান্ডারগিরি করলেন, আর আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জান্নাত যদি পাইতেন, তাহলে আল্লাহর নবী সর্বপ্রথম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জান্নাত কয় করতেন। এই বাংলার ভূখণ্ডে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পীরের খানকানিতে বসে থাকে জান্নাত পাইতেন। কোরআনের পাখি আল্লামা সাইদি সবথেকে বাংলার বড় পীর হইতেন। কথা বলেন ঠিক কিনা? তিনি বুঝেছেন এই রাস্তায় জান্নাত নাই, রক্ত খচিত পথে এসে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, খারাপ লাগছে? হ্যাঁ, বেগুন খাইলে চুলকাবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এখন যদি বেগুনকে খাই ফেলে তার তো চুলকাবি। এখন আমি যে কথাগুলো বলছি কার পিঠের ওপর দিয়ে যাবে, কার বুকের ওপর দিয়ে যাবে, তাতে কোনো ঠিক নাই। কারণ আমি বলছি কোরআন এবং হাদিস থেকে, তাই না? একটা ঘটনা, মুসা নাম একজন ছেলের, কি নাম? রাগ করছেন না তো? রাগ করলে কিছু করার। মুসা নাম, এক এলাকার নাম একটা ছেলের নাম মুসা। উনি ওই এলাকাতে, আপনার এলাকায় তাফসির মাহফিল হচ্ছে, তো একটা সন্তান ওয়াজ টজ কিছু শোনে না, ওই মুসাই কোনো ওয়াজ টজ শোনে না। তো ওর মা যায় বলছে, এই মুসা, অমুক এলাকায় বড় হুজুর আসতেছে, ওয়াজ শুনতে যেতে হবে। মুসা বলছে, মা ওয়াজ শুনতে তো যাবো, ওযু করা জানিনি, কিছুই জানিনি। ঠিক আছে মা, যাই, ওয়াজ শুনতে যাই। ওয়াজ শুনতে চলে গেছে, একটা ঠ্যাঙ্গা ব্যাঙ্গা সাইকেল নিয়ে চলে গেছে। সামনে আছে সাঁকু, কি আছে? সাঁকু আছে। ডান হাতে সাইকেল ধরেছে, বাম হাতে সাঁকু পার হতে গেলে কি করা লাগে? একটা বাঁশ থাকে না, বাঁশ ধরে চলতেছে। চলতে চলতে যাচ্ছে, হঠাৎ করে ডান হাতে কি ধরে আছে? না, ডান হাতে ধরেছে আপনার সাইকেল, আর বাম হাতে সাঁকু। এটা সাঁকু বলতে এটা বাঁশ ধরে আছে, আর লুঙ্গি পেছনে পরা আছে। একটা একসাথে বাঁশের হ্যাকের সাথে বাজে যায়, লুঙ্গি সাইড খুলে গেছে। খেয়েছে, লুঙ্গি খুলে গেছে। এখন যদি সাইকেল ধরে তাহলে লুঙ্গি খুলে যাবে। তিনি খুব বিপদে পড়ে গেছে। ওই রাস্তা সাঁকু পার হচ্ছে, ওই রাস্তাতে আমার মতনই, মাজারুলের মতনই, অথবা আমার সাইদ ইকবাল হাবিবি দোস্তর মতনই এক হুজুর যায়, দেখছে যে সাইকেল উপরে আর বাম হাতে ধরে আছে, আর সে উলঙ্গ অবস্থায়। হুজুর দ্রুত যাই তাকে তার লুঙ্গিটা কি করলেন? পরায় দিলেন। তিনি বলছেন যে কিভাবে হলো? তো বলে, হুজুর হ্যাঁ বাইরে যাই। তোমার নাম কি? বলে মুসা। বলে মুসা। কোথায় যাও? বলে ওয়াজ শুনতে যাই হুজুর। ঠিক আছে আসো। এই হুজুর বলে চলে গেছে। যাই দেখছে যে যেই হুজুর বান্দি দিল সেই হুজুর ওয়াজ করছে। ঠিক আছে, যেই হুজুর বান্দি দিল তবনটা আর লুঙ্গিটা, ওই হুজুর ওয়াজ করছে। ওয়াজের ফাঁকে হুজুর যখন ওই ছেলেটার দিকে তাকায়, ছেলেটা তখন মাটির দিকে তাকায়। লজ্জা লাগবে কি লাগবে না? ছেলেটা যখন উপরের দিকে তাকায়, হুজুর তখন ওই দিকে যখন তাকায়, ছেলেটা আবার মাটির দিকে তাকায়। চোখে চোখে চোখ পড়ে গেলে লজ্জা লেগে যায়। আল্লাহর বান্দা তখন কি করলেন? এই যে ইমাম সাহেব, মৌলানা সাহেব, বক্তা সাহেব এবার বলছেন, প্রিয় ভাইরে, এবার আমি আপনাদের সামনে মুসার ঘটনা বলতে চাই। কার ঘটনা? মুসার ঘটনা বলতে চাই। ওই সঙ্গে সঙ্গে ওই ছেলেটি দৌড় মেরে এসে টেবিলের তল দিয়ে এসে 2 পা চেপে ধরে বলছে, হুজুর মুসার ঘটনা বলার দরকার নাই, মুসার ঘটনা বলার দরকার নাই। এই সোনাতের এলাকাবাসী মুসলমান ভাইরা, এই হুজুর কি ওই মুসার কথা বলতে চেয়েছিল না? জামানার পয়গম্বর মুসার কথা বলতে চেয়েছিল। হুজুর জামানার পয়গম্বর মুসার কথা বলতে চেয়েছিল, কিন্তু ওই মুসার দুর্বলতা থাকার কারণে পেছন জোর থেকে দ্রুত এসে টেবিলের তল দিয়ে এসে পা চেপে ধরেছে। তার কারণ হলো, যদি এই কাহিনী যদি বলে দেয়, ওখানে দেখেছে 1 লাখ হুজুর, আর এখানে সবার মাঝে বলবে। আমার প্রিয় আব্বাজানেরা গভীর মন দিতে হবে। এই মুসার কাহিনী বলার কারণে যাদের ওই শরীরে তার মধ্যে একটু থাকার কারণে ওর রাগ হয়েছিল, মাপ চেয়েছিল। যাদেরকে কোরআনের কথা, হাদিসের কথা, ইসলামের কথা, ইকামতের দিনের কথা বলা হবে, এই ইকামতের দিনের পথে যে থাকবে না, তার শরীরে লেগে যাবে, তার কিন্তু ভালো লাগবে না। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাই, এরপরে ইকামতের দিনের কথা বলতে হবে। এই পথে, যেই পথে জীবন দিলে রয়েছে মুক্তি, আর এই পথে জান্নাত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাইলেন? আর হায়রা কান লাগান, আমার প্রিয় আব্বা জানেরা, আমার প্রিয় মা বোনেরা, গভীর মন দিতে হবে। আমি যে কথা আপনাকে বলতেছিলাম, এই যে আমাদের যে মোবাইল থেকে স্বামী শেখ বলেছিলাম, আমার মা বোনেরা আছেন এখানে। আমি আসার আগে কয়েকজন মহিলা ফোন দিলেন, আর একজন সমানধন্য একজন ব্যক্তি ফোন দিয়ে বলতেছেন, ভাই রে, আমার দেশে নামাজি ব্যক্তি মানুষ না, একটু বললেন। আমার দেশের নারীরা বেপর্দায়, সেটাও আপনি বললেন। আমি বললাম, ভাই রে, আমার সময় তো 1 থেকে 1.5 ঘন্টা, আমি যদি সবই বলে দিই তাহলে আপনার মুজি ইমাম কি বলবে? হ্যাঁ, আপনারা কি করতে আছেন? আমি বলতেছি, আমার মা বোনেরা, আল্লাহর বান্দা বান্দিরা, গভীর মন দিতে হবে। এই পৃথিবীতে একজন মানুষের জন্য সব থেকে মূল্যবান সম্পদ হলো তার জন্য একটা নেককার স্ত্রী। কি বললাম? নেককার স্ত্রী। স্ত্রী যদি ভালো হয় তার ঘরটা উজালা হয়ে যাবে, আর স্ত্রী যদি ভালো হয় ঘরটাও জান্নাতের মতো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর দাজ্জাল মার্কা মানুষ যদি, কটকটি মার্কা নারী যদি কারোর ঘরের মধ্যে আসে, ওই ঘরটা দাও দাও করে আগুন জ্বলবে, সে কোনো জায়গায় শান্তি পাবে না। এজন্য রাসূল বলতেছে, বিয়ে করার সময় তোমরা 4টা জিনিস দেখবা। সর্বপ্রথম তুমি দেখবা যে তার মধ্যে দিন আছে কিনা। আমরা আগে সুন্দর দেখি, কি দেখি? আগে ফর্সা দেখি, সুন্দর দেখি। সুন্দর দেখে দেখা যাচ্ছে আসার পর সব কি অসুন্দর। একজন মানুষ জিনা ব্যভিচার করেছে, বিয়ে করার সময় একটা পুরুষ মানুষ জিনা ব্যভিচার করে করে এখন সে বিয়ে করার সময় রাবিয়া বসরি খুঁজছে, ভালো একটা নারী খুঁজছে, এই রাবিয়া বসরি খুঁজতেছে। আবার একজন রাবিয়া বসরি বাবা দেখেন যে পরকিয়া করে করে আবার হাসান বসরি খুঁজে বিয়ে করার সময়, ভালো ছেলে। আর কেউ আছে না? একটা স্বামী একজন মেয়ে, একটা ছেলে বিয়ে করেছে, বিয়ে করে বাসর ঘরে যায়, বলছে, বউরে আমার মতন জিতে আর কে যেতেনি। বলে কিরকম করে? আমি প্রায় 15-16টা প্রেম করেছি, এরপরে বিয়ে করার সময় আমি রাবিয়া বসরি খুঁজে তোমার মতন সুন্দর নারী, তোমার মতন ভালো নারী আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ। এবার রাবিয়া বসরি বলছে, স্বামী তুমি তো 15টা করেছো, আমি 18টা করেছি। কয়টা করেছি? হ্যাঁ, তার মানে ওয়াসে আরো 3টা কি বেশি। কেউ কাউকে ঠকাতে গেলে সে নিজে কি ঠকবে না? কি কব, দুঃখের কথা কি বলবো ভাই, গ্রামে মানুষ তো এর কষ্ট পাইতে পারে, ঠিক আছে সব কথা। কি কব, দুঃখের কথা কইতে গেলে পায় ব্যথা, হাইরে যুগের হাল পেশান দেখলে ঘুরে যায় ব্যথা। 50-এর পাকা বুড়ি, তিনাদের চূড়া চুড়ি, কি ঢঙের সাজন সাজছে। আবার বললে পর বলবে হুজুর বলছে, আবার বললে পর বলবে হুজুর। হাতে বালা কানে দুল, সোনার চেন গলাতে, ছেলে না মেয়ে দেখি পারি না মেলাতে। হাতে বালা কানে দুল, সোনার চেন গলাতে, ছেলে না মেয়ে দেখি পারি না মেলাতে। মেটিকায় হাটিকে মারা, মেটিকায় হাটিকে মারা, গাদা তারি ডাল খায়া স্কিন প্যান্ট পয়রা কেমনে হাঁটছে। আবার বললে পর বলবে হুজুর। জোরে নাই এখন কলেজে পড়ে মডার্ন মেয়ে ভাই, জোরে নাই এখন কলেজে পড়ে মডার্ন মেয়ে ভাই, বেছে বেছে খুঁজে নিবে নিজেরই জামাই। খুঁজছে না? জোরে নাই এখন কলেজে পড়ে মডার্ন মেয়ে ভাই, বেছে বেছে খুঁজে নিবে নিজেরই জামাই। বদরের মা কান্দা বলে হইল বড় লস, আমার স্বামী হয়তো যদি মস্ত বড় বস। ড্যাডি মাইয়াদের কথা কি আর বলবো রে ভাই, চুলগুলো কাটিতে বিউটি পার্লারে যাই। আজ মদনের সাথে কালমুন্নার পাশে, আজ মদনের সাথে কালমুন্নার পাশে অদল বদল হয়ে বসছে। আবার বললে পর বলবে হুজুর। এই যে 14ই ফেব্রুয়ারি পয়লা বৈশাখ আছে না নাই? আমার ভাইরা গভীর মন দিতে হবে। এই যে সূরা থেকে যদি আপনি শিক্ষা লাভ না করতে পারেন, আপনি আদর্শ যদি ফলো না করতে পারেন, আপনি যদি আল্লাহ রাসূলের আদর্শ যদি জীবনে ধারণ করতে না পারেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানাহ। একজন মানুষের জন্য সবথেকে আদর্শের প্রতীক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু রাসূলের আদর্শ আমরা মানি না, রাসূলের আনিত ধর্ম আমরা মানি না। আমরা মানি নায়ক নায়িকার, গায়ক গায়িকার আদর্শ মানি। আমরা নায়ক নায়িকার আদর্শ আমরা মানতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান তাশাব্বাহু মিনহু ফাহুয়া কওমিহি। যার সাথে যার উঠা বসা হবে
কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হবে। কি হবে? যার সাথে উঠা বসা করবেন, আপনি যদি জিনাকারীর সাথে উঠা বসা থাকেন, রাতের আধারে কার বাড়িতে ডাকাতি করে বেড়ায়, তার সাথে আপনার উঠা বসা, ওই লোকটি জান্নাতে গেলে আপনিও যাবেন, ওই লোকটি জাহান্নামে গেলে আপনি কি করে জান্নাতে আশা করেন? আমার ভাইরা, আল্লাহ রাসূল বলতেছে, কোন মানুষ যদি আমাকে ফলো না করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রহমান নামকে কেটে দেবেন, রহিম নামকে কেটে দেবেন, আল্লাহর 99টা নামের মধ্যে সবগুলোকে জবাই করে ফেলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলছেন, আমার দয়া নামক জিনিসটাকে আমি জবাই করে ফেলবো, আমি জবাই করে ফেলে দেব। একটা নাম সেই দিন থাকবে, সেই নামটা হলো কাহার। নাম কি? কাহার নাম থাকবে। ওই দিন কেউ কোনোদিন আল্লাহর কাছে সুপারিশ করার মতো দুঃসাহস করতে পারবে না, আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। আমরা সবাই অপরাধীর কাতারে দাঁড়িয়ে যাব। ওই দিন আমাদের যাকে আমরা আদর্শ মানি, আমার প্রিয় কলিজার টুকরো দিনী ভাইরা, আপনি বলেন তো বাংলাদেশের জাতীয় কোন আদর্শ আছে নাকি? বাংলাদেশের আদর্শ কি? আপনি লক্ষ্য করে তাকে দেখবেন, একজনা বাবার আদর্শ পালন করে, একজনা স্বামীর আদর্শ পালন করে, একজনা চাচার আদর্শ পালন করে। আমরা যারা মুসলমান, আমরা আল্লাহ রাসূলের আদর্শ পালন করি। কথা বলেন ঠিক কিনা? আমাদের আদর্শ কোনো হুঙ্গর সুঙ্গর নয়, আমাদের আদর্শ হবে একমাত্র আমাদের রসুল, যেই রসুল কাল কিয়ামতের ময়দানে আমাদের শাফাআত করবেন। আমার প্রিয় আব্বা জানেরা, এজন্য গভীর মন দিতে হবে, শ্রবণ করা লাগবে। আমার প্রিয় আব্বা জানেরা, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রসুলের একজন সাহাবা, জলিলুল কদর সাহাবা, বদরিন সাহাবা, বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, বদরিন সাহাবী হিসেবে আখ্যায়িত করেছে। হযরত আবু হুরায়রা থেকে হাদিস খানা বর্ণিত রয়েছেন, আল্লাহ রাসূল বলতেছে, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, তোমাদের মধ্যে সবথেকে চালাক ব্যক্তিকে তোমরা বলো দেখি। একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে সবথেকে চালাক ব্যক্তি হলো সেই ব্যক্তি মাল্লাম দিরহামা, যার অনেক অর্থ সঞ্চয় জমা করে রেখে দেয়। আল্লাহর নবী বললেন, না না না, তোমার হলো না। আল্লাহ রাসূল বললেন, সাহাবেরা তোমরা বলো তো দেখি তোমাদের মধ্যে চালাক কে? একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভবিষ্যতের জন্য যারা সঞ্চয় করে তারা চালাক। আল্লাহ রাসূল বললেন, নবীর সাহাবারা তোমরা শুনে নাও, শুধু তোমাদেরকে আমি বলতেছি, চালাক হলো ওই ব্যক্তি আখিরাতের জন্য যে পুণ্য সঞ্চয় করে। কোন সুবহানাল্লাহ। আমাদেরকে অনেক জ্ঞানী বলতে পারে, অনেক সুদীজন বলতে পারে, কিন্তু আমরা জ্ঞানী হতে পারি, কিন্তু আল্লাহর কাছে আমাদের কোনো জ্ঞানের নগণ্যতম। আমার প্রিয় ভাইরা, এই দুনিয়ার মানুষেরা সবাই বলে এটা আমার, ওটা আমার, ওটা আমার, বাড়ি আমার, গাড়ি আমার, বউ আমার, সন্তান আমার, গাড়ি আমার, সবকিছু আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বলতেছেন, দুনিয়ার মানুষেরা, হাদিস খানা সহিহ বুখারীর মধ্যে কোট করেছেন, হযরত আবু দাহদা হাদিস খানা বর্ণনা করেছেন। আর একজন সাহাবা হযরতে আল্লাহ রাসূলের জলিলুল কদর সাহাবা আবু হুরায়রা, আর একজন সাহাবা হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন হাদিস বর্ণনা করে বলতেছেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, তুমি যে এটা বলছো আমার, এটা আমার, ওটা আমার, এই পৃথিবীতে তোমার তিনটা জিনিস তোমার। কয়টা? সবাই কথা বলেন, পিছনে কথা বলছেন না কেন? কয়টা? এক নাম্বার হলো তুমি যেটা খাবা, খেয়ে ফেলবা, ওইটা হলো তোমার। যেটা যেটা খাবা, খেয়ে খেয়ে শেষ করে দিবা, এটা হলো তোমার। দুই নাম্বারটা হলো তুমি যেটা পরবা, পরে পরে যেটা তুমি ছিঁড়ে ফেলবা, সেটা হলো তোমার, এটা কেউ পরিধান করবে না। আমার ভাইরা, ওই যে একজন দোকান থেকে, ওই যে নিলাম মার্কেট থেকে, লিক্সল মার্কেট থেকে একটা পুরনো কাপড় কিনে এনেছে, পুরনো কাপড় কিনে এসে সে গায়ে দিয়েছে। গায়ে দেওয়ার পর সে কি করেছে, এরপরে যখন সেটা ছিঁড়ে গেছে, আরো তালিমালি দিয়ে আরো গায়ে দিয়েছে। লাস্টের দিকে সে ফেলবে না, সে চটি করেছে। চটি করার পর, চটি আর কোনো কাজে লাগে না, সে আবার করেছে কি, আমাদের জাল দিয়ে আবার আগুন দিয়ে ভাত রান্না করেছে। লাস্টের দিকে ভাত রান্না করার পর ওই সাইডে বসে দাঁত মারছে, কি করছে। আর ওই দিন বলছে, আমার আজকে 50 টাকা লস হয়েছে। কি হয়েছে? 50 টাকা লস হয়েছে। প্রিয় ভাইয়েরা, তাহলে কি লস? হ্যাঁ, আপনি যেটা পরে ছিঁড়ে ফেলে দিলে তো আপনার, কার? ওটা আপনার, ওটি কেউ আর কি নিবে? আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবারা তোমরা শোনো, তুমি যেটা খাবা সেটা হলো তোমার, তুমি যেটা পরবা সেটা হলো তোমার।
আর তুমি অগ্রে যেটা দান করবে আল্লাহর রাস্তায় দান করে রেখে দেবা। কাল কিয়ামতের ময়দানে সবাই তোমাকে ভুলে যাবে, কিন্তু যেটা তুমি দান করবা সেটা তোমাকে ভুলবে না। হ্যাঁ নেসবেন, সমস্যা আসলে পর আসতে বলেন, সমস্যা নেই। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, আমি যে কথা বলতেছিলাম আপনাদেরকে, এই পৃথিবীতে কয়টা জিনিস আমার? তিনটা জিনিস আমার। এক নাম্বার হলো যেটা আমি খাবো, বুঝতে পারেন কয় নাম্বার? এক নাম্বার যেটা খাবো, দুই নাম্বার যেটা পরে আমি ছিঁড়ে ফেলবো, তিন নাম্বারটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি যেটা ওয়াকফে দান করবা সেটা তোমার, বাদ বাকি সবগুলো হলো তোমার পর হয়ে যাবে। আল্লাহর বান্দারা, সহিহ বুখারীর একটা হাদিস শোনেন, এই পৃথিবীর মানুষের মুখকে কোনো আদম সন্তান পড়তে পারবে না। পারবে নাকি? কেউ পারবে না। চাহিদা কোনোদিন আমাদের শেষ হবে না। আপনি লক্ষ্য করে তাকিয়ে দেখবেন আমাদের চাহিদা কেরম, একটা উদাহরণ দিলে বুঝবেন। একতলা বাড়ি করবে, কয়তলা? একতলা যখন বাড়ি করে দেখবেন যে একতলা বাড়ি করার পর মাথায় দেখবেন এক হাত দুই হাত করে রড বার করে রাখি দেয় দুই তালা করার জন্য। কয়তলা? দুই তালা। যদি টাকা হয় কি করবে? দুই তালা। আশা আছে। এরপরে যখন দুই তালা কমপ্লিট হয়ে যাবে আবার এক হাত বার করে রাখবে। এরপরে সে তার চাহিদা তিন তালা হবে। এরপরে তিন তালা হয়ে যাবে, ইহাকের সে রড বার করতেই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পাশে তাকে জিব্রাইলকে, আজরাইলকে পাঠিয়ে দিবে, তার সব তালা শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সহিহ বুখারীর হাদিস, এই পৃথিবীর মানুষের পেট কেউ কোন আদম সন্তান পুড়তে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, একজন মানুষকে যদি এরকম গোটা পৃথিবী পরিমাণ উপত্যকা সমান একটা মাঠের সম্পদ দেওয়া হয়, এই মানুষটার আরেকটা চাহিদা হলো এরকম সম্পদের মাঠ যদি আরেকটা পাইতাম। কি করতাম? পাইতাম। কোন মানুষের চাহিদা কম নাই, চাহিদা বাড়তে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যেই দিন মাইক থেকে আজান আসবে, অমুক এলাকার নিবাসী, অমুক জন ব্যক্তি, অমুকের বাবা অথবা অমুকের স্ত্রী অথবা অমুকের সন্তান অমুক ঘটিকার সময় মৃত্যুবরণ করেছে বাসভবনে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে ওই বান্দা তখন বলবে আমার আর কিছু দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই বনি আদমের সন্তানের মুখকে আমি আল্লাহ পাক মাটি দ্বারা পূর্ণ করে দেব। কোন সুবহানাল্লাহ। মানুষ যখন মরে যাবে তার সব চাহিদা পূর্ণ হয়ে যাবে। ওগো আমার প্রিয় কলিজার টুকরো দিনী ইমানদার ভাইরা, গভীর মনোযোগভাবে শ্রবণ করা লাগবে। আমি যে কথা বলতেছিলাম, যেহেতু আপনাদের হুজুর চলে আসবে, আমি যে সূরার মধ্যে ছিলাম সেই সূরাটার নাম হলো সূরাতুল মারিয়াম। কি বললাম? সূরার নাম হলো সূরাতুল মারিয়াম। এই মারিয়ামের সন্তানের নাম হলো হযরতে ঈসা রুহুল্লাহ। কি বললাম? ঈসা রুহুল্লাহ। ঈসা আলাইহিস সালামের প্রতি কিতাব নাজিল হয়েছিল। ওই ঈসা আলাইহিস সালামের প্রতি যে কিতাব নাজিল হয়েছিল সেই কিতাবের নাম কি? ইনজিল। কি বললাম? ইনজিল শরীফ। ইনজিল শরীফ নাজিল হয়েছিল। ঈসা আলাইহিস সালামের মা সন্তান যখন ভূমিষ্ঠ করলেন, দুনিয়াতে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মারিয়াম, হে মারিয়াম, তুমি কোনো কথা কবা না। কি করবা না? তুমি কোনো কথা বলবা না। 3 দিন তুমি সিয়াম পালন করো, কোনো কথা বলবা না। তোমার দুধের সন্তানকে আমি কথা বলাবো। কোন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দারা, ঈসা আলাইহিস সালাম কোলের সন্তানকে নিয়ে জনগণের মধ্যে আসলেন। জনগণেরা বললেন, তুমি কি নর্তকী, তুমি কি ব্যভিচারী, তোমার কোনো স্বামী নাই। তখন হযরতে মা মারিয়াম বললেন, এ জনগণেরা তোমরা শোনো, আজ তোমাদের কোনো জবাব আমি তোমাদেরকে দেব না। আজকে তোমাদের জবাব আমার কোলের সন্তান তোমাদেরকে দেবে। কোন সুবহানাল্লাহ। বুখারীর হাদিসের মধ্যে আসছে 4 জন সন্তান দোল্লায় দোল খাওয়া অবস্থায় কথা বলেছে। 1 নম্বরে হলো হযরতে এই যে ঈসা আলাইহিস সালাম দোল্লায় দোল খেতে খেতে বলেছিলেন, আমার মা হলো একজন
ব্যভিচারী না, আমার মা হলো একজন আবেদ বান্দা, আমি একজন আল্লাহর গোলাম, আমি একজন নবী, আমাকে রাসূল করে প্রেরণ করা হয়েছে। জনগণেরা বলল কিভাবে সম্ভব, একদিন অথবা 3 দিনের বাচ্চা কথা বলতে পারে। 2 নাম্বার কথা বলেছিল আমার প্রিয় ভাইরা, ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা ঘরের মধ্যে নিয়ে চলে গেছিল অপকর্ম করার জন্য। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়েছিলেন দুবুরুন যখন বারান্দার কাছে, অর্থাৎ যখন বাপ যখন দরজার কাছে চলে আসলো, ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন পিছন দিক থেকে জুলাইখা পাওয়ার জন্য, পিছন দিক থেকে জামা টেনে ধরলো, পিছন কা জামাটা ছিঁড়া পাইল। ওই সময় ইউসুফ আলাইহিস সালামের পক্ষে কথা বলার মতো কেউ ছিল না। ওই দিন ইউসুফ আলাইহিস সালামের পক্ষে অবস্থান করেছিলেন ছোট্ট দোল খাওয়া একজন ব্যক্তি। তিনি বলেছিলেন ইউসুফের জামা যদি সামনে ছেঁড়া থাকে ইউসুফ দোষী, আর পিছনে ছেঁড়া থাকলে জুলাইখা দোষী। কোন সুবহানাল্লাহ। ছেঁড়া কোথায় ছিল? কোথায় ছেঁড়া ছিল? ইউসুফ দড়াইছে, তোমার ইউসুফ দড়িয়েছে, জুলাইখা পিছন দিক থেকে টাইনি ধরেছে। এখানে বোঝা গেল ইউসুফের দোষ নাই, দোষ হলো ওই কটকটি মার্কা জুলাইখার। কথা বলেন ঠিক কিনা? এই জুলাইখা মার্কা নারী আছে না নাই? আসতে বলেন, রাগ করবেন এবার। আল্লাহর প্রিয় বান্দারা, 2 নাম্বার কথা বলেছিল ঈসা আলাইহিস সালাম। 3 নাম্বার জুরাইজকে অপবাদ দিয়েছিল, রাখালের সাথে একজন বেশ্যা নারী সেখানে অপকর্ম করে সন্তান হয়েছিল, নাম দিয়েছিল জুরাইজ, আমার সাথে অপকর্ম করে সন্তান হয়েছে। ওই সন্তানটা একদিনের বাচ্চা কথা বলেছে, আর সঙ্গে সঙ্গে ঘোষণা করে বলে দিয়েছে আমি কোনো অপকর্ম না, ওই যে রাখাল এটা হলো আমার বাবা। আর 3 নাম্বারটা হলো আমার প্রিয় কলিজার টুকরো দিনী ভাইরা, সূরা তাহরিমের মধ্যে আসছে ওই যে ফেরাউনের একজন দাসী ছিল। কি ছিল? ফেরাউনের দাসী ছিল। ফেরাউনের দাসীকে যখন আগুনের আঙ্গারির মধ্যে ফেলে দিল, এই ফেরাউনের দাসীর 3টা সন্তান ছিল, একটা দুধের বাচ্চা ছিল, আর একটা 4 বছরের, আর একটা 12 বছরের। সর্বপ্রথম 12 বছরের সন্তানটাকে আগুনের কড়াতে তেল জ্বালানো হয়েছিল, তেলের মধ্যে ফেলে দিল, ঝলসে গেল, শুধুমাত্র হাড়গুলো ভেসে আসলো। এরপরে 4 বছরের সন্তানকে আনা হলো। ফেরাউন বললেন, এ দাসী, তুমি যদি ইসলাম থেকে ফারেক হয়ে যাও, আমাকে প্রভু বলে দাবি করো, আমাকে খোদা মানো, তাহলে তোমাকে আমি ছেড়ে দিব। দাসী তখন লক্ষ্য করে তাকিয়ে দেখলো 4 বছরের সন্তানকে ওই আগুনের মধ্যে কোনো বর্ণনায় তেলের মধ্যে তাকে ফেলে দিল। সঙ্গে সঙ্গে 4 বছরের সন্তানটা পুড়ে আগুনের মধ্যে ঝলসিয়ে শুধু হাড়গুলো ভেসে আসলো। কোন আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় বান্দারা, গভীর মন্দার ওই যে দোল খাওয়া বাচ্চাটি, দুগ্ধপোষ্য সন্তানটাকে ওখান থেকে হাত থেকে ছুঁড়ে নিয়ে ওই যে তেলের মধ্যে ফেলে দিবে, তখন মা, যার দুধের বাচ্চা মা, দেখবেন সব থেকে মা বেশি মহব্বত করে দুধের সন্তানকে। জানেন না আমার প্রিয় মা বোনেরা, আমার প্রিয় আব্বা জানেরা, আপনি লক্ষ্য করে তাকিয়ে দেখবেন, আপনি বাবা দুধের সন্তানের আহাজারি আপনি বুঝতে পারেন না। সন্তান ট্যা ট্যা করে কান্নাকাটি করে, মা যত কাজ থাকুক না কেন কাজগুলোকে ফেলে দিয়ে আগে সন্তানের মুখে দুধ পান করায়, এরপরে গান কাজে হাত দেয়। কথা বলেন ঠিক কিনা? দুধের সন্তানকে ফেলে দিয়ে চলতে পারেন না মা। দুগ্ধপোষ্য সন্তানকে মা ভালোবাসে। এ মাহারা সন্তানগুলো, আমি তোমাদের দুহাতে করজোর সহিত বলি, আমার প্রিয় আব্বা জানেরা, আলোচনাটা শুনে আমল করা লাগবে। মা ভক্ত সন্তানেরা মাকে ভালোবাসবেন কারা কারা? 2টি হাত তুলে জানান। নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, বাবাকে ভালোবাসবেন, কারণ এই পৃথিবীতে তোমার বাবা তোমার জান্নাত, তোমার মা তোমার জান্নাত। এই পৃথিবীতে সব থেকে বড় পীর হলো তোমার মা তোমার বাবা। আল্লাহর পরে তোমার বাবা মা তোমার স্থান দখল করেছে। আমার ভাইয়েরা, আমার বোনেরা, গভীর মন দিতে হবে। এই দুগ্ধপোষ্য সন্তানকে কেড়ে নিয়ে ফেরাউন ওই আগুনের মধ্যে ফেলতে যাচ্ছিল, তখন সঙ্গে সঙ্গে ওই দুধের সন্তানটি কলিজা থেকে, তার জবান থেকে ভাষা বেরিয়ে আসলো, মাগো, যেই পথে ভাই জীবন দিয়েছে, যেই পথে ছোট ভাই জীবন দিয়েছে, বড় ভাই জীবন দিয়েছে, এই পথে আমি জীবন দিব। এই পথে রয়েছে শান্তি, এই পথে রয়েছে শাহাদাতের মর্যাদা। কোন সুবহানাল্লাহ।
মার ইমানটা আরো বৃদ্ধি পেয়ে গেল, ইমানটা ডুবু ডুবু ছিল, ইমানটা আরো জাগ্রত হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। ইমান ফুলকিত হয়ে গেল। ইমানদারকে যখন আঘাত করা হয় ইমান তখন তার তেজ হয়ে যায়। দেখবেন বুল্লার চাক বসে আছে, আপনাকে মারবে না, ঢেলা উড়ি মারবেন, বুল্লা আপনাকে দুলায় বলে ছেড়ে দেবে নাকি? ছেড়ে দেবে? বুল্লা এসে দ্রুত আপনাকে ধরবে। ইমানদারকে যখন আপনি খাওয়াবেন, ইমানদারদের ইমান ফুলকি দিয়ে বের হয়ে চলে যাবে। দুনিয়া মনে করবে না, এই দুনিয়াকে তুচ্ছ মেরে লাথি মেরে দিয়ে আকাশের মালিকের দিকে পথ চলবে। কোন সুবহানাল্লাহ। আমার বাপজানিরা, দুধের সন্তানটা তখন মাকে বললেন, মাগো টেনশন করো না, এই পথে রয়েছে শান্তি। এই রাস্তায় জীবন দিয়েছে খাব্বাব খুবাইব, এই রাস্তায় জীবন দিয়েছে মাজ মুআজ, এই রাস্তায় জীবন দিয়েছে খাল্লাদ মাজ মুআজ, খাল্লাদ আমের, এই রাস্তায় জীবন দিয়েছে আম্মার, এই রাস্তায় জীবন দিয়েছে খাব্বাব, এই রাস্তায় জীবন দিয়েছে খুবাইব, এই রাস্তার শেষে আছে জান্নাত। কোন সুবহানাল্লাহ। এই রাস্তার নাম হলো সিরাতাল মুস্তাকিম, এটা সহজ সরল পথ। মাগো তুমি জীবন দিলাম, আমার জীবনটা ওয়াকফ করে দিলাম, দেখা হবে জান্নাতের বাড়িতে। কোন সুবহানাল্লাহ। কোথায় দেখা হবে? জান্নাতের বাড়িতে দেখা হবে। আমার প্রিয় কলিজার টুকরো দিনী ভাইরা, আমাদের মেহেরপুরের আমার কলিজার টুকরো ইমানদার ভাইরা, গভীর মন দেন, কয়েকটা মিনিট কথা বলি। আমার তারিক ভাইয়ের সাথে একসাথে আমি খেয়েছিলাম। তার মা বৃদ্ধ হয়ে গেছিল, তার নবজাতক একটা ছোট্ট সন্তান ছিল। তার স্ত্রী তাকে কত ভালোবাসতেন, স্বামী হিসেবে তাকে কত ভালোবাসতেন, স্ত্রীকে স্বামীও ভালোবাসতেন। কিন্তু 10-30 মিনিট যখন হয়ে গেল কায়েম কাটার মোড় থেকে, আমরা ওই দিন সবাই অপেক্ষা করতেছিলাম কখন গুলির শব্দ আসবে। আমাদের প্রিয় রাহাবারকে বলেছিলাম, প্রিয় ভাইরা রে, টেনশন করার কোনো কারণ নাই, এই ফয়সালা কিন্তু দুনিয়া থেকে আসে না, ফয়সালা আসে কোথা থেকে? কথা কর না কেন? ফয়সালা আসে কোথা থেকে? এই যে আমি যে কিতাবটা থেকে আলোচনা করছি, এই কিতাবটার নাম হলো তাফহিমুল কুরআন, একজন যুগশ্রেষ্ঠ তাফসীর। এই তাফহিমুল কুরআনের রচয়িতা সাইয়েদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, তিনি ভারতে করাচিতে একটি বক্তব্য দিয়েছিলেন। বক্তব্য দেওয়ার সময় পিছন দিক থেকে গুলিবর্ষণ করতেছিলেন। ইমামকে লক্ষ্য করে বলা হয়েছিল, হুজুর আপনি বসেন। ইমাম বলেছিলেন, প্রিয় ভাইরা, সবাই যদি বসে পড়বে তে দাঁড়িয়ে থাকবে কে? দাঁড়িয়ে থাকবে? আমার ভাইরা, এজন্য এই ফয়সালা কিন্তু দুনিয়া থেকে আসে না, আসে কোন থেকে? আসমান থেকে ফয়সালা হয়। আমাদের তারিক ভাইয়ের জীবন দিয়ে গেলেন, 10টা 30 মিনিট যখন বেজে গেল, সঙ্গে সঙ্গে আমার প্রিয় ভাইকে গুলি করে 4টা গুলি করে হত্যা করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, এই পথে যারা জীবন দেয় ওদেরকে মৃত বলো না, বরং এরা জীবিত। এই দুনিয়াতে তোমরা যে রিজিক খাও, আল্লাহ পাক তাদেরকে ওকালে তাদেরকে রিজিক দেয়। কোন সুবহানাল্লাহ। আমার খুব খারাপ লাগতেছিল, কয়েকদিন আগে ভার্চুয়াল প্রোগ্রামে সেই ছোট্ট কন্যা সন্তানটি বড় হয়ে গেছে। 2013-14 সালের কথা, এখন তো কত সাল? 25 সালে পা দিয়েছি। অনেক বড় হয়ে গেছে। ভার্চুয়ালের মধ্যে বলছেন, আপনারা বলছেন আমার বাবার ইতিহাস, আপনারা বলছেন আমার বাবা খুব ভালো ছিল, কিন্তু আমি সেই দিন কোলের সন্তান ছিলাম, আমার বাবার আদর্শও কিন্তু তেমন পাই নাই। আপনাদের আদর্শ দেখে, আপনাদের বলা দেখে আমি বুঝে ফেলেছি আমার বাবা একজন মুজাহিদ মানুষ ছিলেন। কোন সুবহানাল্লাহ। আমার সমীর হাজির সন্তান, তার স্ত্রী, আজকে লক্ষ্য করে তাকে দেখেন, আমরা সাক্ষাৎ করতে গেলাম, জনম দুঃখিনী মা বৃদ্ধ অবস্থায় বলেছিলেন, আমার প্রিয় দিনী ভাইরা, আমার বাবা জানেরা, তোমাদেরকে বলি আমার আফসোস নাই, আমার তারিক চলে গেছে, হাজারো তারিক আমার সাথে সাক্ষাৎ করতে আসছে। কোন সুবহানাল্লাহ। মা গো তোর বুকের মানিক আর আসবে না, বাহির দোয়ারে এসে মা ডাকবে না, মায়ারি বাঁধন শাড়ি দিয়েছে সে পাড়ি, মায়ারি বাঁধন শাড়ি দিয়েছে সে পাড়ি, এমন ভুবনে মা আর ফিরবে না। ও মা,
মাগো তোর সোনার মানিক আর আসবে না, বাহির দুয়ারে এসে মা ডাকবে না। মায়ারি বাঁধন শাড়ি দিয়েছে সে পাড়ি, মায়ারি বাঁধন শাড়ি দিয়েছে সে পাড়ি, এমন ভুবনে মা আর ফিরবে না। ও মা পড়ার টেবিলটা দেখে রাখিস মা, সাথে তার যাই নামাজটা, যেই খাতাটাতে দরসে কোরআন ছিল প্রিয় সে ডায়েরিটা। পড়ার টেবিলটা দেখে রাখিস মা, সাথে তার যাই নামাজটা, যেই খাতাটাতে দরসে কোরআন ছিল প্রিয় সেই ডায়েরিটা। ধন্য মাগো তুমি, ধন্য মাগো তোমার, ধন্য তোমার জীবন, তোমার খোকার গো কষ্ট হবে না। ও মা মাগো তোর সোনার মানিক আর আসবে না, বাহির দুয়ারে এসে মা ডাকবে না। মায়ারি বাঁধন শাড়ি দিয়েছে সে পাড়ি, মায়ারি বাঁধন শাড়ি দিয়েছে সে পাড়ি, এমন ভুবনে মা আর ফিরবে না। ও মা ফজর নামাজ পড়ে বসতো কোরআন খুলে দিত সুরানের দাওয়াত, ফজর নামাজ পড়ে বসতো কোরআন নিয়ে পড়তো সুরাই তেলাওয়াত, শত বাধার পরে দিত দিনের দাওয়াত, প্রাপ্তি তারাই শাহাদাত। ধন্য মাগো তুমি, ধন্য তোমার জীবন, ধন্য মাগো তুমি, ধন্য তোমার জীবন, ওই জীবনে তোর খোকার কষ্ট হবে না। ও মা মাগো তোর সোনার মানিক আর আসবে না, বাহির দুয়ারে এসে মা ডাকবে না। মায়ারি বাঁধন শাড়ি দিয়েছে সে পাড়ি, মায়ারি বাঁধন শাড়ি দিয়েছে সে পাড়ি, এমন ভুবনে মা আর ফিরবে না। ও মা হায় নারা মাতার জীবন নিয়েছে, নিতে পারেনি ঈমান, পেরেছে নাকি? হায় নারা মাতার জীবন নিয়েছে, নিতে পারেনি ঈমান, কবর জীবনে খাবার সময় তার আল্লাহ ভাঙাবে অভিমান। কাঁদিস না মার দুঃখ করিস না, কাঁদিস না মার দুঃখ করিস না, ওই জীবনে তোর খোকার কষ্ট হবে না। ও মা।